গতকাল ছাত্র জনতা কর্তৃক ধানমন্ডির ৩২ নং বাড়িটি ভাঙতে যাওয়ার সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি একটি পোস্ট করে লিখেছিলেন, বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকদের প্রতি আহ্বান, কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন। তার এই পোস্টটিকে ঘিরে সরাসরি বিতর্কের সৃষ্টি হয়েছে। তার এই পোস্টে প্রায় ৪৮,০০০ রিয়েক্টের মধ্যে ৩৫,০০০-এর উপরে ছিল শুধুই হাহা রিয়েক্ট। অর্থাৎ তার এই ঘোষণাটাকে মানুষ কতটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এই পোস্টের রিয়েক্টই তার প্রমাণ। এমডি নোমান নামে একজন কমেন্ট করে লিখেছেন, তুই দাড়ি কেটে মাথায় সিঁদুর লাগা, রাজাকারের বাচ্চা, এখন আবার ভারত প্রেম উতলাই পড়ে। আরেকজন কমেন্ট করে লিখেছেন, ওরে সুশীল। ইয়াসিন আরাফাত লিখেছেন, চাচা আপনার জ্বলতেছে নাকি? ভারত আর আমলিগ নিয়ে সাফাই গাইলে জনগণ মলম লাগিয়ে ছেড়ে দিবে। মুসান্না আল ফাইয়াজ লিখেছেন, ১৬ বছরের মাইর আমাদের জন্য যথেষ্ট হয়নি, আমাদের আরও মাইর খেতে হবে। সবাই সুশীল হন, সবাই ঘুমিয়ে পড়ুন, রাত অনেক হয়েছে। বাশের কেল্লা ইস্তাম্বুল নামক পেজ থেকে কমেন্ট করা হয়েছে, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের একটু রয়ে কথা বলা উচিত। তিনি ভালো উপদেশ দিলেও এ মুহূর্তে সেটা ভালো উপদেশ বলে দেশের জনগণ গ্রহণ করছে না। তার চাইতে চুপ থাকা ভালো। অন্তত নেতাকর্মীদের বিভিন্ন যুক্তি দিয়ে তার বক্তব্য ডিফেন্ড করতে হবে না। যতই সতর্ক করেন, ঘুরে ফিরে দোষ আপনাদের কাঁধেই আসবে। ইন্ডিয়ান এজেন্সি শেখ হাসিনা আপনাদের কখনোই ক্ষমা করবে না। ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যের ঠিক ১ ঘন্টা পর তিনি আরও একটি পোস্ট করে তার আগের সেই বক্তব্যের দায় সারা করতে চাচ্ছেন। পরবর্তী পোস্টে তিনি লিখেছেন, সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী। মনে রাখতে হবে, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না, এটি তার ঘৃণিত স্বভাব। এবং তার এই পোস্টের কমেন্টে সাজ্জাদুর রহমান নামে একজন লিখেছেন, এই পোস্টটা আগে করলেই তো অযথা আমাদের ট্রলের শিকার হতে হতো না। আগের পোস্টের রিয়েক্ট অবশ্যই পর্যালোচনার দাবি রাখে। মোহাম্মদ নূর নামে একজন লিখেছেন, চাচা চিপায় পড়ছে। আবদুল্লাহ আল মামুন লিখেছেন, আওয়ামী লীগের জন্য যেই মায়া কান্না করবে সেই বয়কট হবে, হোক সেটা দল হোক সেটা নেতা। এমডি আবু সায়েম সিফাত লিখেছেন, এত সুশীলস আপনি, আর এত দ্রুত বয়ান পাল্টে ফেললেন। ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম আপনি একজন রাজনীতিবিদ, আর রাজনীতিকদের ২টি মুখ থাকে। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, আগের পোস্ট আর এই পোস্ট প্রমাণ করে আপনাদের সুবিধাবাদী স্বভাব। এছাড়া বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর তিনিও একটি পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি লিখেছিলেন, সরকার গঠনের পরও মব জাস্টিস চলতে থাকলে দেশের স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে। দেশে কর্মরত কূটনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে নেগেটিভ বার্তা যাবে, যা আমাদের কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক মানসিকতায় আমাদেরকে দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, দেশে নতুন কোনো সংকট তৈরি হলে অভ্যুত্থানের শক্তিসমূহই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং তার এই পোস্টেও হাহা রিয়েক্টের সংখ্যা ছিল অন্যান্য রিয়েক্টের চেয়ে প্রায় দ্বিগুণ। নুরুল হক নূরের এই পোস্টে হাসান মাহমুদ রাজু নামে একজন কমেন্ট করে লিখেছেন, আপনি ভারতের আতিথেয়তায় মুগ্ধ, তাই আপনার কথা এখন তার প্রমাণ। সালাউদ্দিন মাসুদ লিখেছেন, এখন কেউ চুপ আর কেউ সুশীল। ৩২ নং গুড়িয়ে দেওয়াটা যখন প্রশংসা কুড়াবে, ঠিক ওই সময় কিছু নির্লজ্জ রাজনৈতিক নেতারা এসে বলবে, ওইখানে আমাদের দলের ছেলেরাই ছিল। এমডি রাকিবুল ইসলাম লিখেছেন, জাতি বিকাশের পিন ভুলে গেছে। সাইফ বিন আবু বকর লিখেছেন, হটাও বিকাশ নূর, বাঁচাও দেশ, ছাত্র জনতার বাংলাদেশ। অর্থাৎ তাদের এই অতিরিক্ত সুশীলতাকে বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ভারত অথবা স্বৈরাচারের পক্ষে যেই সহানুভূতি দেখাতে আসবে, তাদেরকে বাংলাদেশের মানুষ এভাবেই প্রত্যাখ্যান করবে। এই সমস্ত অতিরিক্ত সুশীলদের ব্যাপারে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।